জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখছেন? হাদিকে এক নজর দেখতে উপস্থিত হওয়া মানুষজন কি বলছেন সে বিষয়েও জানাবেন। নিরাপত্তা পরিস্থিতি যদি বলি, যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর শতাধিক সদস্য কিন্তু এখানে মোতায়েন আছে। যে কোনো পরিস্থিতি যেন তারা খুব সহজেই মোকাবেলা করতে পারেন, এবং সেজন্যই। এছাড়া আমরা দেখেছি যে এই হাদির মরদেহ এখানে গতকাল সন্ধ্যা থেকে, এবং এই খবরটি যখন ছড়িয়ে পড়ে তখন থেকে কিন্তু মানুষের ঢল নামে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের এই হিমঘরে। এবং হাসপাতালের যারা স্বজন আছেন, সেই সাথে হাদির যারা সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, যারা হাদিকে ভালোবাসেন, তারা সবাই গতকাল থেকে এখন পর্যন্ত ঠায় দাঁড়িয়ে আছেন যে তার জানাজায় অংশ নেবেন, সেই সাথে কখন এই হিমঘর থেকে হাদির মরদেহ বের করা হবে সেই সময়ের ক্ষণ গুনছেন। আমরা কথা বলেছিলাম অনেকের সাথে, তারা বলছেন যে একেবারে হাদির কবর দেয়া পর্যন্ত তারা হাদির সাথেই থাকতে চান। আর সরকারের তরফ থেকে এখানে এরই মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্যসেবা বিভাগটি যিনি দেখেন, ডাক্তার সাইদুর রহমান, তিনি এসেছেন। সরকারি কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো এখন সম্পন্ন করা হচ্ছে। এরপরে আল মারকাজুল, তারা গোসলের দায়িত্ব পেয়েছেন এবং তাকে গোসল করানো হবে। গোসলের পরে ঠিক একটার পরপরই এখান থেকে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা, তারপর দাফন। সে পর্যন্ত আসলে হাদিকে যারা ভালোবাসেন, হাদির রাজনীতি যারা করেন বা হাদির সমর্থন যারা দিয়েছেন, তারা সবাই কিন্তু এই জানাজা, তারপরে হাসপাতাল, তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, সব জায়গায় কিন্তু লোকে লোকারণ্য হবে। যেমনটা আমরা দেখছি হৃদরোগ ইনস্টিটিউটে বেলা যত বাড়ছে ততই কিন্তু মানুষের ঢল নামছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।